প্রথমেই বলি জন্মদিন মানে হচ্ছে একটা স্পেশাল দিন। একটা বছর পর, পর হচ্ছে একটা মানুষের জন্মদিন আসে। সো আজকের জন্মদিনে আমাকে কে সারপ্রাইজ করেছে, কতটুকু সারপ্রাইজড হয়েছি সো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে হচ্ছে আমার বার্থডে। সো আমার হাজব্যান্ড আসার কথা ছিল 11টার সময়। এখন দেখেন বাজে হচ্ছে 11টা, কত 11টা 56, ঠিক আছে, স্টিল না। আপনারা শুনতেই পেয়েছেন সে বলেছিল 10টার সময় আসবে, বাট এই 2 ঘন্টা সে কোথায় ছিল? হ্যাঁ, এটাই হচ্ছে আমারও কথা। বাট আমি ভাবতেছিলাম যে মনে হয় মার্কেটে বা শপিং মলেই ছিল, কিন্তু না, সে ছিল আমার কাজিনদের ঘরে। তো যাই হোক, ওই এতগুলা কাজ করেছে, এতগুলা বেলুন ফুলাইছে, তারপর এখানে বসে আড্ডা দিয়েছে। এই 2 ঘন্টা যাবত উনি ওইখানেই ছিল। তারপর আমাকে ফোন করে বলেছে যে তুমি শাড়ি পরে রেডি হয়ে থাকো। আবার সে বলে না, আমার কাজিন বলেছে। আসলে আমি যেভাবে ছিলাম ওইভাবেই ওইভাবেই হচ্ছে এখানে আসছিলাম। তো এখানে হাসাহাসির কারণ হচ্ছে আমার বোনের গলা ভেঙে গিয়েছে। তো ও আমাকে হ্যাপি বার্থডে বলতেছিল। আসলে এটা কেমন জানি শোনা যাচ্ছিল, তার জন্য আমি বলতেছিলাম যে ওকে বলো চুপ থাকার জন্য। এটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল। তারপরে তো আমাকে বসাইলো, দেন আমাকে আমার জন্য কি কি গিফটস আনছে ওইগুলা দিয়েছে। তো এইদিকে দেখেন বেলুনটা, স্মাইল বেলুনটা বেশি সুন্দর ছিল মাশাল্লাহ। তারপর এখানে আমাকে টুপিটা পরিয়ে দিয়েছে, এটার মধ্যে স্মাইল ছিল। তো আসলে আমিও সবসময় হাসি, তো এটা আমার সাথে যায় আর কি। তারপর এইটা দেখেন, এটা নিয়ে একটা ঝামেলা হয়েছে। সেটা হচ্ছে একবার পড়ছি, তারপর এটা উল্টা পড়ছি। হ্যাপি বার্থডেটা আমি উল্টা পড়েছি ওই দিকে, বাট এটা অনেকক্ষণ যাবৎ পড়েছিলাম, একটা হাস্যকর বিষয়। তারপর ওই দিকে আমার হাজব্যান্ড একটু আড্ডু করে ডেকোরেশন করতেছে আর কি, যেরকম পারে। তো ভালোই সাজিয়েছে মাশাল্লাহ। তো তারপর এই তো দেখেন উল্টা পড়ে আছি, এখন উল্টাই পড়ে আছি। তো এটাকে একটু ইগনোর করবেন। দেন পরে হচ্ছে আমার এখানে একটা কাজিন ছিল, সে বলতেছে আপু তুমি তো এটা উল্টা পড়েছো, এটা বাউ করে পড়ো। দেন তারপর সে ঠিক করে দিয়েছে। তারপর এই তো আমার হাজবেন্ড সব কিছু ফেলেও হচ্ছে আমার কেয়ার করবে। দেন কত সুন্দর করে কেয়ারিং। সো যাই হোক, দেখতেছে এটা সুন্দর করে পড়তে পারছে কিনা। তারপরেই তো ছোটোখাটোভাবে সাজিয়েছে, সাজিতে সাজিতে প্রায় হচ্ছে বেজে গিয়েছিল 12:30। তারপর ওই দিন রাত্রে আর আমি কোনো ভিডিও আপলোড করিনি, বাট আমার হাজব্যান্ড শুধু হচ্ছে আমাকে উইশ করেছিল, বাট ওটা আমি জানতামও না। দেন আমি সকালবেলা হচ্ছে ফেসবুকে যা দেখি সে আমাকে কত সুন্দরভাবে উইশ করেছে। তো যাই হোক, তারপরে এই যে দেখেন কেকের মধ্যে কত সুন্দর করে লেখা হচ্ছে হ্যাপি বার্থডে বউ। তো যাই হোক, এটা দেখে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। তারপরে এদিকে আম্মু হচ্ছে আমার জন্য এক বাটি পায়েস নিয়ে আসছে। তো এটা হচ্ছে আম্মুর তরফ থেকে আমাকে দেওয়া গিফট। তো যাই হোক, অনেক বেশি মজা হয়েছিল, শুধু দুধ দিয়ে বানাইছে। তো আসলে পায়েসের মধ্যে একটু দুধ বেশি দিলে হয় কি অনেক বেশি মজা হয়। তো যাই হোক, আমি এটা খেয়েছি, ফার্স্টে এটা খেয়েছি। তারপরে এখানে আরেকটা ঘটনা ঘটেছে। যখন আমি কেক কাটবো তখন ওই যে কেকের উপরে এটা আমি আগে খুলি নাই, ঠিক আছে। তারপর ওই কেক কাটতেছিলাম, ভাবতেছিলাম যে এটা খুলে না কেন। তারপর ওই তো উপরেটা খুলেছি। তারপরে আমি তো কোনো সাজগুজি করিনি। তারপর ভাবলাম যে একটু লিপস্টিক পরে নেই। তারপরে এই তো হালকা করে একটু লিপস্টিক দিয়েছি। এখন এখানে কেক কাট